ময়মনসিংহের যুবক দীপু দাসকে প্রকাশ্যে হত্যা করে পোড়ানোর ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফমা খালিদ হোসেন। রোববার সচিবালয়ে তিনি আরও বলেন, প্রথম আলো ডেইলি স্টারে হামলায় জড়িতদের ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে। এদিকে পুলিশ জানিয়েছে ওসমান হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সালের অবস্থান এখনও জানা যায়নি। আরও জানাচ্ছেন শারমিনীরা। ধর্ম অবমাননার অভিযোগে শনিবার ময়মনসিংহে যুবককে হত্যা, দুদিন আগে প্রথম আলো ডেইলি স্টার সহ ছায়ানটে হামলা ও অগ্নিসংযোগ। সচিবালয়ের ধর্ম উপদেষ্টাকে পেয়ে কি ভাবছে সরকার জানতে চাওয়া সাংবাদিকদের। আমরা কোনো ক্রমে আইন হাতে নিতে দেব না। আইন হাতে নেওয়াটা একটা রাষ্ট্রের সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে বড় বাধা। সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের জন্য কতটা উপযোগী সেই প্রশ্নের জবাবও দিলেন তিনি। আইন শৃঙ্খলা এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। কিছু ঘটনা যে ঘটছে না এমন নয়, তবে আমরা যতটুকু এই পর্যন্ত এসেছি, আমরা আশাবাদী নির্বাচন যথাসময়ে হবে। বিকেলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না মন্ত্রণালয়ের উপদেষ্টা বা বিশেষ সহকারী। একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক জানান, হাদিকে গুলি করার ঘটনায় মূল অভিযুক্তদের অবস্থান এখনও শনাক্ত করা যায়নি। আমাদের প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনীর যে অর্গানগুলো, আমাদের পুলিশ হেডকোয়ার্টার্স, তারপরে ডিএমপি, ডিএমপি, বিজিবি, যেহেতু বর্ডার ক্রস করার প্রশ্ন আছে, সেই জায়গায় আমরা প্রথম থেকেই আমরা বিজিবিকে আমরা এনগেজ করেছি, উনি ব্রিফ করেছেন আপনাদেরকে। সাথে সাথে র্যাব আছে। এখন যে কোনো একটা ঘটনা ঘটে এবং এইটা অনেক সময় দ্রুততার সাথে সাথে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হই, অনেক সময় টেক্স টাইম। গেল 13 ডিসেম্বর থেকে 20 তারিখ রাত পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের অপারেশন ডেভিল হান্টে 6000-এর বেশি গ্রেফতারের তথ্য দেয় আইনশৃঙ্খলা বাহিনী। শারমিনীরা, 71, ঢাকা।